মর্নিং ফ্রেন্ডস, হোমমেকার তনিমা দিদির চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে রবিবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে উঠেছি ওই 6:45টার দিকে। আগের দিনে রাতে অনেকটা রাত করে শোয়া হয়েছে, ভিডিও এডিট করে পোস্ট করে আর একটা ভিডিও পরের দিনে রেডি করে শুতে শুতে প্রায় 2-2:30 বেজে গেছে। তো ওই জন্য আর কি একটু লেট করে উঠেছি ঘুম থেকে। আর উঠেছি সোনাই হচ্ছে, আমরা সবাই তেতো খেয়ে নিয়েছি তিনজনেই। তেতো বড়ি আর কি খেয়েছি গরম জল দিয়ে। আর এখন চা আর বিস্কিট মুড়ি দিলাম হাজব্যান্ডকে একটু, সোনায় সুজি এইসব করে নিয়ে চলে এসেছি। এখন বাজে পুরো 8টা বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু হলো, তোমরা দেখতে থাকো। সারাদিনের কাজকর্মগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো। রবিবার মানে একটু ব্যস্ততা, রান্না বান্না, সোনায় গানের ক্লাস, ঠিক আছে, ড্রয়িং ক্লাস, এইসব নিয়েই ব্যস্ততার মধ্যে কাটে। আর আমার বাড়ির কাজকর্ম সব কিছুই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যারা পুরাতন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। নতুন বন্ধুদের ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলটা ভালোবেসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা অল করে রেখো যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও। আর অবশ্যই একটা করে লাইক করবে, কমেন্ট করবে তোমরা। ঘুম থেকে উঠেছি বললাম তো, এই তো 6:45টার দিকে, কিন্তু তা বলে এই নয় যে সব কাজ বাজও দেরি করে আমার চলতে থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিলাম। সোনাইয়ের টিফিনটা রেডি করে নিলাম, সুজি করে নিয়েছি, দুধ সুজি সোনাইকে খাইয়ে দেবো। আমরা এদিকে মুড়ি চা বিস্কিট এগুলো করে নিয়ে একেবারে চলে এসেছি। সোনাইকে খাইয়ে তারপরে আমি চা বিস্কিট, আর হাজব্যান্ড একটু মুড়ি আর বিস্কিট নিয়েছে, এই খেয়ে দিনটা শুরু হচ্ছে। সারাদিন এই কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেরি করে একটু শুরু করেছি ঠিকই, কিন্তু চটজলদি কীভাবে সব কিছু ম্যানেজ করে গুছিয়ে সেটা আজকে দেখাবো। তো দেখো, এখানে দেখো সোনাই একদম ড্রয়িং স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। একটুখানি গান করিয়ে নিয়েছি সোনাইকে, গান করিয়ে নিয়ে সেটা আর ভিডিও করা হয়নি, গান করিয়ে নিয়ে আর এখন সোনাইকে আমি ড্রয়িংয়ের যা কিছু আছে সেগুলো গুছিয়ে নিতে বললাম। আর জামা কাপড় আমি পরিয়ে দিয়েছি। আর গানটা করিনি, কেন বলো তো, স্কিপ করিনি, কারণ হচ্ছে যদিও অনেকটাই কম সময় করেছে, কিন্তু ওই যে মানে স্কিপ করালেই না মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তো যতই দেরি হোক যাই কিছু হোক, আমি ওকে একটু বললাম যে সোনাই তুমি একটু নতুনগুলো প্র্যাকটিস করে নাও। তো সোনাইয়ের এই যে এইটা ড্রয়িং করতে দিয়েছিলেন স্যার, এটা আমার একটা শর্ট ভিডিওতেও করা আছে, একটা বারবি গার্লের ছবি। তো সেটা সোনাইকে ব্যাগে গুছিয়ে নিতে বললো হাজব্যান্ড, আর হাজব্যান্ড ওকে দিতে যাবে। আমি এই সুযোগে ঘরদোর মুছিয়ে একদম গোছগাছ করে ক্লিন করে নেব। তো দেখো, একদম গরম পড়ে গেছে বলে হালকা পাতলা একদম সুতির জামা, যেগুলো মা সোনাইকে বেশি গিফট করে থাকে, সোনাইয়ের জন্মদিন বলো, পয়লা বৈশাখে বলো, ঠিক আছে, বা পুজোর সময় মা প্রত্যেক সময় একটা করে ওর জন্য জামা করে পাঠায়। বা মা যখন নিজে আসে নিয়ে আসে। সোনাই বাই বাই করে এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে। চলো, হাজব্যান্ড ওকে দিতে যাচ্ছে। তো সোনাই চলে যাওয়ার পরে আমি আর এক ফোঁটা বসে নিকো। তো দেখো, এখান থেকে জানলা থেকে একটু দেখছি হচ্ছে সোনাই যে ওই যে বাবার সাথে যায়, আমি জানলা থেকে একটু টাটা করি। তো আজকে আর কিছু বলিনি, যেহেতু আজকে একটু লেট করেও বেরিয়েছে, 9:15 মতো হয়ে গেছে সোনাই বেরোলো। 15-20 মতো হলো সোনাই বেরোচ্ছে, এমনিতেও 9টার সময়ও যায়। আজকে একটু লেট করে পাঠালাম, ওই যে গান করলো, তারপরে যে জামা কাপড়গুলো ঠিকঠাক করে পরিয়ে টরিয়ে দিলাম। আর বাইরে বেশ রোদ, বললাম ছাতা নিয়ে যেতে, কিন্তু হাজব্যান্ড বললো না, ছাতা নিয়ে যেতে হবে না, একটু গায়ে রোদ লাগা ভালো। সে তো 100 বার, সকালে হালকা পাতলা রোদটা লাগলে ভালো। তো আমি এই যে ঠাকুরকে গোপালকে তুললাম, তুলে গোপালের জামা কাপড় ছাড়িয়ে দিলাম, চন্দন একটু পরিয়ে সুন্দর করে সমস্ত দেবদেবীকে হচ্ছে পরিষ্কার করে এখন থেকে মানে এখন পূজাটা শুরু করলাম। এবার ভোগ নিবেদন করব, করে তারপরে অন্য কাজে হাত দেবো। সকালবেলা যদি পূজাটা সেরে নিই না, তাহলে মনটা আমার ভীষণ শান্ত থাকে আর কি। দেখো, যে কোনো কাজ করি আমরা ঠিকই, কিন্তু মন শান্ত রেখে করলে না সেই কাজটা অনেক ভালোভাবে তুমি শেষ করতে পারবে এবং গুছিয়ে করতে পারবে। আর যদি ওই রকম এলোথেলোভাবে শুরুও হয় আর এলোথেলোভাবে কাজ সেরকমভাবে শেষও হয়, মন স্থির না থাকলে কোনো কাজই ঠিকঠাকভাবে হয় না। আমার মনে হয় যে ঠাকুরের নাম করে বা ঠাকুর পূজা করে যখন কাজটা শুরু করি, সেটা আমার বেশ ভালোভাবে সেই কাজটা আমি করতে পারি। দুজনে এখানে মুড়ি আর নারকেল নিয়ে নিয়েছি, আমি একটু চানাচুর নেব, হাজব্যান্ড চানাচুর খাবে না। তো হাজব্যান্ড অনেক কিছুই এখন মেনটেন করছে খাওয়া দাওয়ার ব্যাপারে আর কি। তো হাজব্যান্ড বললো যে চানাচুরটা খাবে না, আমি একটু চানাচুর নিচ্ছি আর একটু এই নারকেল দিয়ে খেয়ে নিচ্ছি, দুজনে একটু গল্প করতে করতে। আর কিছু কিছু বলি না, যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি যত যাই কিছু হয়ে যাক আমি সেগুলো মেনে চলার চেষ্টা করি। আমার কি বলো তো, মনটা আমার ভালো থাকে। আর নিজের মন যদি ভালো না থাকে, কোনো কাজই তুমি ঠিকঠাকভাবে করতে পারবে না।
তো সেই জন্য আর কি আমার যেটা মনে হয় আমি এটা করলে আমার মন ভালো থাকে, এটা করলে আমি কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি, গুছিয়ে ঠান্ডা মাথায় সব কিছু করতে পারি, আমি সেটাই করি। তো সেই জন্যই বলছি আর কি, মনটা ঠান্ডা রাখা, মন শান্ত রাখা ভীষণ জরুরি। চঞ্চল মস্তিষ্ক হলে না কোনো কিছুই স্থিরভাবে করা যায় না। তো দেখো এখানে এই যে এই ফোলা মুড়িটা এনেছিল ওই ভাইয়ের বাড়ির যখন অনুষ্ঠানটা হলো, তখন হাজব্যান্ড বললো যে বাড়িতে বাপি টাপি তো আসবে, তো বাপি ফোলা মুড়িটা হলে খেতেও বাপির সুবিধা হয়, বাপি কেন মা কেন, তো সেই জন্যই আনা ছিল। কিন্তু বাপি মা তো আর মুড়ি খেলোই বা কখন, তো সেটা ওই সবটাই ধরা ছিল। তো এখন আমরা এটা খাচ্ছি, কারণ একদম কম সময়ের জন্য তো ছিল, আর সকালে ওই রুটি পরোটা এইসব হতো বলে আর মুড়িটা দেওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি চটজলদি ঘরটা মুছে নিচ্ছি। হাজব্যান্ড একটু বাজারের দিকে গেছে, কিছু টুকটাক জিনিসপত্র আনার আছে আর কি, হাজব্যান্ড সেটা করে নেবে। তো সেই জন্য আর আমি এই সুযোগে ঘরদোরগুলো একদম ক্লিন করে নিচ্ছি, আগে ডাস্টিং করে নিয়েছি, এখন মপিংটা করছি। তো এইভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছি সবই, যেমনভাবে অন্যদিন করি সকাল সকাল উঠে, আজকে দেরি করে উঠেও সব কিছু গুছিয়ে গাছিয়ে করছি। তো ঘরদোর মোছা হয়ে যাওয়ার পর রান্নাটাও বসিয়ে দিয়েছি, সোনাই চলে এসছে, সোনার ম্যাগিটাও রেডি করে রেখেছি, কারণ সোনাইকে বলেছিলাম যাওয়ার সময় মা তোমাকে আসলে ম্যাগি করে দেবো। স্যার সোনাই তো ড্রয়িং শিখে চলে এসেছে, আসার পর একটু ম্যাগি খেয়েছে, দেখলে তো তোমরা তো ম্যাগি, আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে, কি রান্না করেছি সেটা সোনাইকে খাওয়ানোর সময় দেখাবো। আর এখন দেখো, হ্যাঁ লাগলো বাবা লাগলো, এসো 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 এসো। তো আবার ওই যে এখন সব জিনিস বার করেছে, তো ওর মাথায় একটু লাগলো, বড় হবে বাবা, শক্ত বেশ, মাথা শক্ত বেশ, ও আর্নিকা লাগিয়ে দিয়ে এসো। তো এসো, এখানে আর্নিকা আছে, কোথায় লেগেছে দেখা। তো ওই জামা কাপড় সব বার করেছি, ও আর আমি দুজনে মিলে গোছাবো আর কি, গানও হয়ে গেছে সোনায়, এবার দুজনে মিলে গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো ফ্রেন্ডস এখন বসে গেছি এখানে, এখন এখানে বসে গেছি, এই যে খাটের এই পাশটাতে বসেছি, কারণ এই দুটো কাগজের বক্সে না আমার জামা কাপড়গুলো ভরে রাখবো আর কি, বুঝেছ, কারণ এখানে না রাখলে আমার অসুবিধা হয় খুঁজে পেতে। না বাবা, তো ওইখানে এই দুটো বক্সে আমার সবসময় পড়ারগুলো রাখবো, তাহলে আমি এর মধ্যে ঢুকে যাই না, ভেঙে যাবে, এরকম করিস নষ্ট করিস, সরে যা, দে বাবা কি আছে ওইগুলো, হ্যাঁ ওগুলো দে তো, সবসময় পড়ারগুলো এই ভিতরে রাখি, একটাতে জামা রাখবো শুধু, একটাতে প্যান্ট, এগুলো সবসময় পরি বাবা। না ওর না, ওটা জামা, ওটা জামা দেখ, এগুলো না এই গরমে পরা যাবে না, এগুলো ভালো ঠিকই, কিন্তু যা গরম পড়েছে এই গরমে এগুলো সিনথেটিকগুলো একদম গায়ে পরাই যাবে না। আজকে কেবলমাত্র গুছাতে নিয়েছি আমার যে জামা কাপড়ের যে মানে পাটটা থাকে আর কি, যেখানে আমার জামা কাপড় থাকে, তো সেই পাটটা সমস্ত কিছু নামিয়েছি, কারণ ওখানে আমার শাড়ি চুড়িদার এগুলো তো থাকে, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর যেগুলো অর্ডিনারি পরা না সেগুলো আর আলমারিতে রাখবো না, কারণ এই কভারটা করার পর বারবার ওটা খোলা পরানো আমার ভীষণ অসুবিধা হচ্ছে, আর সবসময় করতে গেলে না এই পর্দাটা মানে এই কভারটা নষ্ট হয়ে যেতে পারে, বারবার সবসময় বারবার খুলে পড়লে মানে খুললে করলে। তো সেই জন্য আমি যেগুলো পরে অর্ডিনারি সবসময় যাতায়াত করি সেই জামা কাপড়গুলো আমি দুটো আমার কাগজের বড় বড় বক্স আছে, যেগুলো আমি আগে বানিয়েছিলাম আর কি, তো সেই কাগজের বক্সের মধ্যে একটাতে সমস্ত কুর্তি চুড়িদারগুলো রাখছি, আর একটাতে আমার প্যান্ট ওড়না চুড়িদারের আর কি প্যান্ট ওড়না এগুলো রাখছি, আর শাড়ি সায়া ব্লাউজ এগুলো সব কিছু আলাদা করে তুলে রাখছি, কারণ ওগুলো তো আমি সবসময় ব্যবহার করি না। তো সেই জন্য, কারণ ওইখানটা এত মানে লাট হয়েছিল যে খুব অসুবিধা হচ্ছিল, যেগুলো ভালো জিনিস, যেগুলো ভালো চুড়িদার কুর্তি আছে সেগুলো আমি একটা জায়গায় করে গুছিয়ে রাখলাম, কারণ ওগুলোতে তো সবসময় আমার হাত দিতে হয় না, আর যেগুলো আমার সবসময় হাত দিতে হয় সেগুলো আমি বাইরে রাখবো, সেগুলো আমি আলমারিতে রাখবো না। তো এরকমভাবে আমি গুছিয়ে এই ঘরটাকে রাখবো। তো ফ্রেন্ডস আর এখানে হচ্ছে এগুলো সব গুছিয়ে গাছে নিলাম, আর এখানে ঠাকুরের স্থান আছে জানো তো, এত ওই নিচে সব কিছু রেখেছি, ওটা থাক, ওটা পড়ে যাবে, তো নিচে সব রেখেছি, আর এখন সোনাইকে স্নান করাবো। আর অর্ডিনারি যেগুলো ঘরে পরি না, তো কোথাও যেতে আসতে যে টুড়িদারগুলো পরি আর কি, বাজার ঘাটে বলো বা সোনার স্কুলে, তো সেইগুলো সব কিছু আলাদা করে রাখলাম, প্যান্ট চুড়িদারগুলো সব কিছু। আর যেগুলো বাইরে পরে কোথাও যাবো, সরে যাও, বাইরে পরে কোথাও যাব, তো সেগুলো হচ্ছে আলাদা করে রেখেছি, শাড়ি ব্লাউজ সমস্ত কিছু আলাদা করে রেখেছি, ওগুলো হচ্ছে অন্য জায়গায় রাখবো, কারণ না হলে না সব হেফাজত হয়ে যাচ্ছে, দরকারের সময় কিছু খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য আর কি সব কিছু আলাদা আলাদা করে আলাদা আলাদা স্থানে গুছিয়ে রাখবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর ভালো করে না কদিন ধরেই ভাবছিলাম এই ছুটির মধ্যে সোনাইয়ের ওইগুলো গোছাবো, আর ওপরের হচ্ছে সিঁড়ির ওইখান থেকে দোতলা পর্যন্ত যে সিঁড়ির জায়গাটা
ওখানটা গোছানো, কালকে কিছুটা গুছিয়েছি, তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি। কালকে তাড়াহুড়ো করে সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে গোছাচ্ছিলাম, ওইটা কিছুটা গোছানো হয়েছে। আর এই বাকিটা এখন গুছাচ্ছি, গুছিয়ে তারপরে এখন স্নান করাবো, সোনাইকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। কারণ আজকে না ঘুমালে না একটু রোদ আছে তো, ওর কষ্ট হয় আর কি, ছোটো মেয়ে তো, তো বাচ্চার কষ্ট হয়, তো সেই জন্য আজকে রান্না করেছি, বললাম তোমাদের যে সোনাইকে খাওয়ানোর সময় দেখাবো। তো রান্না করেছি নিম পাতা আলু মাখা, তার সাথে হচ্ছে ভেন্ডি আর আলু টমেটো দিয়ে তরকারি, আর পেঁপে আলু, আর হচ্ছে ডাঁটা দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমাদের মেনু রবিবারে। এই যে দেখো সোনাই কেমন হয়েছে বলে দাও। তেতোটা দিয়েছি বলে এরকম বলছে আর কি, কিন্তু তেতো তো খেতে হবে, তাই না বলো? তেতো একটু না খেলে হয় না, মুখের স্বাদটা ফিরবে, বিশেষ করে গরমের সময় তেতো টক এগুলো একটু মানে লাগে আর কি খাওয়ায়। তো হাজব্যান্ড একেবারে বেশি করে বাটা মাছ এনেছিল, তো বাটা মাছগুলো ফ্রিজে তো রেখে দিয়েছিলাম ধুয়ে। আর এই ভেন্ডি আলুর তরকারি, বাটা মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছি, এই দিয়ে সোনাইকে খাওয়াচ্ছি। আর একটু নিম পাতা আলু মেখে দিয়েছি একসাথে, ওটা কিছুতেই মুখে দিচ্ছিল না, আজকে বলছে মা তেতো লাগছে। আমি বললাম হোক, তেতো খেতেই তো হবে। তো তোমরা তো শুনলে, চলো সোনাইকে খাইয়ে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো, হাজব্যান্ড ওদিকে খাবে, হাজব্যান্ড তো ক্লাসে যাবে। তো সোনাইকে খাওয়ানোর পর কিছুক্ষণ হয়ে গেছে, এবার একটু লেবু কেটে দিয়েছি, তো সোনাই লেবুটা খেয়ে নেবে, নিয়ে তারপরে ঘুমাবে। দেখো কত রকম করছে। আমি বললাম যে সোনাই একটু ভিডিও করি, তো ফোনটা দিয়ে একটু দেখছিল আর কি, ফোনটা দিয়ে ভিডিও করছি। তাই বাইরের আকাশের অবস্থাটা ঠিক এইরকম, প্রচণ্ড রোদ উঠেছে, একদম ঝাঁ চকচকে রোদ। এই রোদটা শীতের সময় ভীষণ মানে ভালো লাগে, ভীষণ উপকারী, কিন্তু গরমের সময় একদম মানে সহ্য করা যায় না। এই শুরু হলো আর কি। তো হাজব্যান্ড এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের, এখন যাচ্ছে ক্লাসে। তো হাজব্যান্ড ক্লাসে যাচ্ছে, তাই আমি দরজাটা লাগাবো বলে নিচে যাচ্ছি। দরজাটা লাগিয়ে তারপরে আমি স্নান টান করবো আর কি, নাহলে তো আমারও দেরি হয়ে যাবে, কারণ আমাকেও তার কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আজকে ভাবছি শ্যাম্পুটাও একটু দিয়ে নেবো পরের দিন, যেহেতু পূর্ণিমা, মানে আজকে লেগে যাচ্ছে মনে হয় পূর্ণিমা, তো পরের দিন তো দোলের দিনই অনেকে শ্যাম্পু ট্যাম্পু করে ওই রং টং মেখে, কিন্তু আমি আর করবো না, আজকেই করে নেবো। আর সোমবার সোনায় তো জন্মবার, সোমবার আমি করি না শ্যাম্পু। তো চলো, হাজব্যান্ড এখন যাচ্ছে, তাই বললাম জল টল নিয়েছো সব জিজ্ঞেস করে নিলাম। বাইরে দেখছো তো কিরকম কড়া রোদ উঠেছে। হাজব্যান্ড এখান থেকে সেই যায় রাজপুরের ওদিকে, তো ওখানটা এতটা দূর সাইকেল চালিয়ে যাবে, আর শরীরটাও মানে বলছিল খুব একটা ভালো লাগছিল না আর কি, একদিন ধরে। তো সেই জন্য বললাম জল টল নিয়েছো, একটু গিয়ে একটু গা ঠান্ডা করে জল টলগুলো খাইয়ে নেবে। তো হাজব্যান্ডের তো ক্লাস ওই 1.5 ঘন্টার মতো হয়, 2 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টায় প্রায় এরকম হয়। তো হাজব্যান্ড এই যাচ্ছে ক্লাসে, আর আমি চলো তাড়াতাড়ি শ্যাম্পু ট্যাম্পু করে পূজাটা দিয়ে নিই। শ্যাম্পু করে পূজা দিতে বসলাম আড়াইটার সময় সোনাইকে ডাকি। তো আজকে কিন্তু সব কিছুই খুব চটজলদি ম্যানেজ করছি। তো করে তারপরে আমি ড্রেসটা পরে আর কি সোনাইকে তারপরে ডাকলাম, তো সোনাই উঠে পড়েছে। এই যে দেখো গানের স্কুলের ড্রেসটাও পরিয়ে নিয়েছি। চলো এখন এই যাই গানের স্কুলে। আর চুল টুলগুলো বেঁধেছি, আর ভিজে চুল তো তাই বেশি কিছু আর করিনি আর কি, খুলেই রেখেছি চুলটা, আর একটু শুকিয়ে গেলে তারপরে খোপাটা করবো আর কি। চলো রেডি হয়ে গেছি, চলো। চলো এখন এই ছুটি হয়েছে, একদম সোনাই ফ্রেন্ডের বার্থডে ছিল, তো চকলেট দিয়েছে, সোনাই খেতে খেতে যাচ্ছে। চলো, আজ ছিল সোনাইয়ের গানের স্কুলের এক্সাম আর কি। তো এক্সাম হয়ে যাওয়ার পর ওই বার্থডে সব চকলেট টকলেট দিল, তাই জন্য একটু 5-7 মিনিট লেট হয়েছে। তো অন্যদিন তো হেঁটে যাই, তো আজকে আর হেঁটে গেলাম না, কারণ ট্রেনটা আছে। তো আর একটা কাজও আছে, কি কাজ আছে না আছে সেটা আমি তোমাদের সাথে চলো শেয়ার করছি। আর তো এই যে প্রীতি আর ওই দিদি ওনারাও হেঁটে যাচ্ছেন, কারণ ওনারা যাবেন হচ্ছে এই চাম্পাহাটি। তো ওনারা হেঁটে যান, ওনাদের তো ক্যানিং ট্রেন থাকে, আর আমি ওর আগেরটা বারুইপুরটা যদি পাই, তাই আমি আজকে ভাবলাম যে চলো রিক্সা ধরে চলে যাব। তো যে একটা ই রিক্সা পেলাম, উঠেও পড়ে এখন চলো দেখি আমি বারুইপুরটা পাই কি না। তো চলে তো গেলাম, আর গিয়ে একদম স্টেশনের কাছাকাছি তখনই দেখলাম বারুইপুর লোকালটা পেরিয়ে গেল আর কি। যাই হোক, পেলাম না, আর কি করা যাবে বলো, সবসময় তো সব কিছু আর সুযোগ সময় মতো হয় না। তো তাই হাজব্যান্ডকে একটু ফোন করে দিলাম, হাজব্যান্ডকেও বলেছিলাম যে চলো দুজনে মিলেই যাবো সোনাইকে নিয়ে। তো হাজব্যান্ডও ক্লাস থেকে তো চলে এসছে, আসার পর বাড়িতে গিয়েছিল, তো হাজব্যান্ডকে বললো ঠিক আছে আমি সোনারপুর থেকে উঠে যাব, বারুইপুরে গিয়ে মিট করব। তো সেই জন্য আর কি। যাই হোক, চলো ট্রেনও পেয়ে যাবো আশা করি, কিন্তু যাই হোক পেলাম না ট্রেনটা, পরের ট্রেনে এলাম। আর এই যে দেখো এখন বারুইপুরে চলে এসেছি, কি ভিড়, আর সামনে তো হচ্ছে ঈদ আছে,
এখন তো রমজান মাস চলছে, তো ঈদের এত ভিড় আর কি বারুইপুরে। তো নেমে আর সেই ভেতর থেকে গেলাম, 1 নম্বর থেকে নেমে ওই সামনে থেকে আর কি। হ্যাঁ, তো ওখান থেকে নেমে ভেতর থেকে চলে গেলাম। আর এই বাজারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমিও সোনাইকে যখন স্কুলে আনতে যাই তখনও তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রচুর কিছু দোকান আছে, A to Z সমস্ত কিছু দোকান এখানে পাবে। আর তেমনি ভিড় ভাট্টা আজকে। আর আজকে যাচ্ছি মেন হচ্ছে সোনাইয়ের স্কুল ড্রেসগুলো আজকে কেনার জন্য, কারণ ওদের তো এলকেজিতে একরকম ড্রেস ছিল, ঠিক আছে, সেটা চেঞ্জ করলো যখন সোনাই ইউকেজি উঠলো। তো ইউকেজিতে উঠে আসে এই ড্রেসটা 1 বছর পরলো, এবার হচ্ছে ক্লাস 1-এ আবার অন্য ড্রেস। তো সেই ড্রেসটা নেওয়ার জন্যই আর কি যাচ্ছি মেন বারুইপুরে। ওদের তো স্কুলের ড্রেসগুলো যে দোকানে পাওয়া যায়, প্রথমে একটা দোকানে গেলাম কিন্তু সেখানে তো পেলাম না, কারণ ওই ঈদের জন্য ওখানে বললো ঈদের পরে যেতে। তো আর যেখানে বানানো হয়, যেখানে আমরা সবসময় নিই, ওখানে আবার গেলাম, ওখানে পেয়ে গেলাম যা হোক ড্রেসটা। তো হ্যাঁ, সোনারপুর বলছি, বারুইপুর বাজার তো একদম মানে ভিড়ে ঠাসা, প্রচুর কিছু। কারণ আর সামনে পয়লা বৈশাখ আছে, ঈদ আছে, সব কিছু মিলেমিশে সবাই মার্কেটিংয়ে ব্যস্ত। তারপর টানা ছুটি আছে, সানডে বলে কথা। হ্যাঁ, তো সেই জন্য আর কি তা সোনার ড্রেসগুলোও আমরা নিয়েছি, পেয়ে গেছি যা হোক। হ্যাঁ, তো একটা ড্রেস আর সক্স একটা বাকি আছে, ওইটা আমরা নিয়ে নেব, নিয়ে আর হচ্ছে আমরা ফিরবো। এলাম এই 9:30 বাজে, এখন 9:20 দিকে এলাম। এসে আর জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। সোনাই একটু এগরোল খেলো, আর হচ্ছে একটা এগরোল আনা হয়েছিল, সোনাই খেয়েছে, হাফটা খেয়েছে আর কি, হাফটা আছে এখনও। আর এদিকে গোপালকে হচ্ছে খাবার দিলাম, সন্ধ্যা নিবেদন করলাম তো ঠাকুরের কাছে। তো ভগবানকে এবার শয়নে দিয়ে দেবো, দিয়ে রান্না বসাবো। চলো আর দেরি করবো না, মেয়েটার সারাদিন ঘুমোয়নি, তোর ঘুমও পেয়ে যাবে। চলো তো ফ্রেন্ডস, একটু লিকার চা বসালাম। তো আমি আর হাজব্যান্ড দুজনেই লিকার চা খাবো, আদা দিয়ে বসিয়েছি। হাজব্যান্ডকে একটু মুড়ি দিচ্ছি। এখন কিন্তু প্রায় 9:45 মতো বাজে, বুঝেছো তো। একটু শুকনো মুড়ি আর দুটো বিস্কিট দেবো, 1 গাল আর কি। হ্যাঁ, অনেকক্ষণ কিছু খায়নি, সেই দুপুরে তো ভাত খেয়ে গেছে কত তাড়াতাড়ি বলো, কিছু খায়ও নি কিছু না। ওই জন্য একটু মুড়ি আর দুটো বিস্কিট দিয়ে আসি, খাক ততক্ষণ। আর চাটা হলে আমিও খাবো। চলো, প্রচণ্ড খিদেও পেয়েছিল, জল পিপাসাও পেয়েছিল প্রচুর আজকে। কেন দেখো, একটু মুড়ি আর বিস্কুট দিয়েছে, খাওয়ার লিকার চা খাই। ও মশা না কামড়া, খেয়াল রাখবে। উঠে পড়ো, দুটো খাও। উঠে পড়ো, হ্যাঁ খাও। তো সোনাই তো ওদিকে খেয়ে নিয়েছে, ও এগরোলটা খেয়ে নিয়েছে অনেকক্ষণই আগে। তো আমি ওই ঠাকুরকে শয়ন টয়নে দিয়ে নিলাম, তো ওই জন্য একটু দেরি হলো। তো আমরা খেয়ে নিয়েছি। সোনাই এই যে এই মিক্কির এই মুখোশটা কিনেছে, আর কিছুটা আবির কিনেছে, কত রকম ভঙ্গি করছে দেখো, দাঁতটা ভেঙে পুরো তো ফগলি হয়ে গেছে। আর ওই যে ওই ব্যাগটা রাখা আছে, ওই ব্যাগটা সোনাই কিনেছে, ওয়াটার বোতল কিনেছে হাজব্যান্ড একটা, সোনাই একটা। তো ওই ব্যাগ আর ওয়াটার বোতল আর সোনাইয়ের স্কুল ড্রেস কেনা হয়েছে। তো এই কটা জিনিসই কিনতে এত সময় লেগে গেছে। রাতে রান্না করলাম ডিম সেদ্ধ আর এই যে সবজি দিয়ে ঝোল। আর সোনাইকে এখন খাওয়াচ্ছি, কিন্তু সোনাই খেতেই চাইলো না ডিমটা। যা সবজি ভাত যেটুকু খেয়েছে। তারপরে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম। তো আজকে খেয়ে শুতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছে আজকে শুতে। তো আজকে আর বাসন কুসন মাজবো না, পরের দিন মাজবো, কারণ আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেকটা হেডেকের উপর দিয়ে আজকের দিনটা গেছে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। পরের দিন নতুন ভিডিও নিয়ে আসছি। গুড নাইট, বাই বাই।